تشريفا وتكريما وآمرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا اللهم صل على مولانا محمد وعلى محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا তুমি যে খোদার প্যারা হাবিব, তোমার তুলনা কেহ নাই আর, তোমার মতো মেরাজ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। وكل من رسول الله ملتمس غرفا من البحر ورشفا من الديم. اللهم صل على سيدنا যদি দয়ায় মালিক মুখতার তোমারে না সেজিত বিশ্বভুবনে যাহা কিছু আছে সবই আধারে ডুবে যেত। আল্লাহুম্মা وعلى
النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم الله محمد وعلى مولانا শূন্যের উপর তারকানি ছয় রবি শশিয়ার মেঘমালা তোমারই কারণে এসব সৃষ্টি তোমাকে নিয়ে সব খেলা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইয়া সুনত জমিও সল্লু কল্পয়া কিয়া তেরে হুসনো কা यही बस कलम ने मेरे लिखा दो जहां मेरा शहदों सरा तेरा मिसल कोई भी ना हो सका बलगुला بكماله كشف الدجى عسرت جميع سلوا تو ہی دل کا دل تو ہی جان کی جان তুই নুজহাতে চমনে জনা তুই সদর সরবর মুরসলা তুই শমঈ মাহফিলে লামকা বরগুলা حسنت حسنت جميع سلام حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله نور قاضي شفاعت سر پہ دھرے الفت امت دل میں بھرے خشک دلوں کو کرتے ہرے شافی محشر آئے میرے حسبی ربی نور محمد
সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لها لمن لا محبة لها. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم المقام ওয়াজিবুল ইহতিরাম, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন শেষে ঈদুল ফিতরের এই শাওয়াল মাসের বরকতের এই চাঁদের প্রথম জুমায় তৌসিফুল নবীর মুবারক আস্তানায়ে আলিয়া সংশ্লিষ্ট এই মসজিদুল আজিজ শরীফে আমাদেরকে যারা জুমার নামাজে একত্রিত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোর হয়নি, একটু জোরে বলেন হুজুর করিম রউফুর রহিম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনবিন আকা মাওলা সরকার মদিনা নূর মুজস্সম শফিউল মুজনবিন হুজুর পাক নূর পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসের মধ্যে লাখ কোটি সালাত ও সালাম পেশ করছি। সেই রহমতের নবীর ওসিলায় আল্লাহ তাআলা আজকে মুসলিম পোশাক পরিচ্ছদে ভূষিত করে আমাদেরকে মুমিনের কাতারে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন। আরেকটি বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। জুমার দিনের সময় কম, লম্বা কোনো বক্তৃতা করার সময় না, তো আপনাদের খেদমতে আমি অধম আজকে আদিষ্ট হয়েছি কিছু একের যা করতেছি আল্লাহ ভালো জানে, আপনারাও জানেন। প্রস্তুতি প্রিপারেশন কিছু নেই, থাকলে তো প্রস্তুতি, কিন্তু উঠেছি ওই কি হবে না হবে জায়গা থেকেই হবে। তো আমার কাজ হলো আপনাদের নিয়ে দুরূদ শরীফ পড়ে যা কিছু করলাম, কোরআন কারীমের বরকতের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটার মধ্যে আল্লাহ এবং তার মাহবুব নবী বুঝিয়েছেন, জানিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহ বলেছেন আমার নবী মুমিনের জানে সেইটা আরবি করে। তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরাম আছেন, অনেক জানা বোঝার ব্যাপার আছে, আমি যা জানি তাই বলি। আল্লাহ বলেছেন নবী খাস করেছেন আলিফ লাম দিয়ে, আলিফ লাম মিম না, এখানে আলিফ লাম নির্দিষ্ট করে, যেমন দিকাও তার মানে কি গরু তো অনেক আছে, দিকাও মানে এই গরু, দি ট্রি এই গাছ, দি বিল্ডিং এই বিল্ডিংটি, এরকম এরকম তিনটা খানা খায়। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হাদিসে নববী আরবি গ্রামার সেন্সে কোন কিছু আগে আলিফ লাম যদি আল্লাহ তাআলা বসিয়ে দেন বা হাদিসে নববী আরবি বানায়, তাহলে তার অর্থ সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়। মসজিদ আছে দিস মসজিদ, বাস এই মসজিদ, তাহলে এটাই বোঝায় এই জিনিসটা, এইটা জিনিস। আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে খাস করে আপনার আমার নবী তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, দেখানেওয়ালা, চালানেওয়ালা হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন আন নবিয়্যু বামানা, আমার প্রিয় নবী। এই আওলা আওলার তাফসীর হচ্ছে আকরাবু, আকরাবু সুপার ডিগ্রি, তার মানে নিকটে, কত নিকটে, অধিক নিকটে। আল্লাহ বলেছে কত নিকটে, মিন আনফুসিহিম, মুমিনের জানের চাইতে, মুমিনের জানের চাইতে অধিক নিকটে আপনার আমার নবী, রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত জানের চাইতে নিকটে, ব্যাখ্যা বহুত বর্ণনা রয়েছে। সেটা দুনিয়াবি নিকটে, কবরের মধ্যে নিকটে, হাসরের ময়দানে নিকটে। আমার নবী কাদের নিকটে হবেন? এখানে অন্য কাউকে বলে নাই, বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদেরকে বলেছেন যারা আমার নবীকে মানে। আমার নবীকে যারা মানার মতো মানে, নবীর সুন্নতের মতো আমল করে যারা আমল করে, জীবনের প্রতিটা পরতে পরতে, জীবনের যাবতীয় সেক্টরে আমার নবীর আদর্শ অনুসরণ করে, তারাই মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনে করেন মুমিন আল্লাহ বামানা আকরাবু মিন আনফুসিহিম, আসরা হয় জান বলা হয়, জান না থাকলে দেহের কোনো মূল্য নেই। জান যদি ভিতরে থাকে, প্রাণের দাম, প্রাণীর দাম রয়েছে। মানে যে ধরনের প্রাণী বলেন না কেন, যার মধ্যে জীবন রয়েছে তার দাম রয়েছে, জীবন নাই ডেড বডি। আল্লাহ তাআলা আমার নবী আন-নবিয়্যু খাস, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জানের চাইতে, প্রাণের চাইতে আরো অধিক নিকটে। সুবহানাল্লাহ। সাথে সাথে একটা হাদিস শরীফ পড়েছি, আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বাতা লাহা, যার মধ্যে মুহাব্বত নেই তার মধ্যে ঈমান নেই। আরো জোরে বলেন, যার মধ্যে মুহাব্বত নেই তার মধ্যে ঈমান নেই। সেই ঈমানের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করে অন্যান্য হাদিসে নববীর মধ্যে বলা হয়েছে, আমার নবী বলেন আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের জান, পরাণ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আহল, তোমাদের মাল সম্পদ, এমনকি তোমাদের জানের চাইতে আরো অধিক ততক্ষণ পর্যন্ত পছন্দিদা না হব, প্রিয় না হব, ভালোবাসার না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কে বলেছেন? আমার প্রিয় নবী বলেছেন। বন্ধুরা আমার নবী উম্মতের মুমিনের কত নিকটে, বহুত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, অন্যদিকে যাব না। আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে দুরূদ শরীফ পড়াতে গিয়ে আরবিতে, বাংলা তো আছে, আরবিতে দুই লাইন পড়েছি কবিতা, এটাকে আরবিতে বলা হয় কাসিদা। কাসিদা আশআরে মুবারাকা। আজ থেকে কমপক্ষে 1200 বা 1000 বছর আগে ইমাম বুসরি রহমতুল্লাহ মিশরে যাওয়ার বাড়ি। কোথায় বাড়ি? মাদ্রাসা ব্যবস্থাপনায়, শিক্ষা ব্যবস্থাপনায়, মাদ্রাসা সেক্টরে যারা লেখাপড়া করে পড়ানো হয়, তারা আরবি সাহিত্যে কাসিদে বুরদা পড়েন। সেটা আলেম ক্লাসে, ফাজল ক্লাসে রয়েছে। মাদ্রাসা সেক্টরে সেগুলো পড়ানো হয়, ইউনিভার্সিটি আরবি ডিপার্টমেন্টে আরবি সাহিত্যের মধ্যেও পড়ানো হয়। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন সময় ইমাম বলতে শুধু নামাজ পড়িয়ে দেওয়া, খতবাদের দায়িত্ব পালন করার নাম ইমাম বলা হয় না। যিনি শরিয়াত, তরিকাত, হাকিকত, মারিফত বিভিন্ন ক্ষেত্রে তিনি তৎকালীন সময়ে সকল মুসলমানদের নেতৃত্ব দেন, তাকে ইমাম বলা হয়। কি বলা হয়? যেমন কি বলা হয়? ইমাম বুসরি রহমতুল্লাহ উচ্চ স্তরের একজন উচ্চ স্তরের আলেম। তিনি আরবি ভাষাভাষী। তিনি জীবনের কোনো একটা সময়ের মধ্যে এসে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতা কিরকম ধরন? সেটা প্যারালাইজ হয়ে গেলেন। প্যারালাইসিস মানে অঙ্গ পড়ে যাওয়া, বিকলাঙ্গ হয়ে যাওয়া, শরীরের বল শক্তি কমে যাওয়া। সেটা ডান দিকে হতে পারে, বাম দিকেও হতে পারে। এরকম প্যারালাইসিস হলো ওনার। অসুস্থ হয়ে গেলেন, দাওয়াই ডাক্তার দেখার যত রকমের চেষ্টা সব বিফল হয়ে গেল। তিনি কি করলেন? কোনো দাওয়া যখন কাজ হলো না, এবার তিনি শরণাপন্ন হলেন অত উচ্চ স্তরের আলেম আল্লামা ফাহমা মাওলানা। তিনি মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, নিবিষ্ট মন নিয়ে একাগ্রতায় মদিনাওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে তিনি মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। আরবি জবানে লেখনীর মাধ্যমে বড় বড় কিতাব লিখেছেন। আজকে কোনো কিতাব লেখালেখি না। উনি কি করলেন? কাগজ আর কলম নিয়ে আমার রহমতের নবীর প্রশংসা লিখতে গেলেন। কাজী নজরুল ইসলাম বাংলা জবানে, বাংলা সাহিত্যে যেমন আমার নবীর শানে বড় বড় সুন্দর সুন্দর নাত শরীফ লিখেছেন, ইমাম বুসরি আরবিতে লিখলেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনহু ওয়া মিন আযামি। এরকম লিখতে লিখতে আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখতে লিখতে আমার নবীর দরবারের মধ্যে ফরিয়াদ করতে করতে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমানো
তোমার উপরে চড়িয়ে গেলাম, কাল সকালে তুমি ভালো হয়ে যাবে। নবীজি আমার হাত পুড়িয়ে দিলেন, হাত পুড়িয়ে দিলেন, চাদর দিয়ে দিলেন। ও বন্ধুরা আমার, এই বর্তমান বিশুদ্ধতার পরিবেশে অনেক আমার মতো মৌলবীরা বহু কিছু কথা বলতে চাই, মানুষের মধ্যে বিভিন্ন কথা বিভিন্ন রকম বলে মানুষের অন্তরে জোর লাগা। কিন্তু ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রশংসা করেছেন দাওয়াই পাওয়ার জন্য। আর আমার নবী স্বপ্নের মধ্যে চাদর দিয়েছেন, এটা স্বপ্নে না, ইমাম বুসরি চেতন হয়ে দেখে আস্ত একটা চাদর মুড়ি দেওয়া। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহুম্মা সাল্লি ইমাম বুসরি বাস্তবতায় চাদর পেয়েছেন। এই জন্য এই কবিতার নাম রেখেছেন কাসিদে বরদা। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এডুকেশন সেক্টর থাকবে, আলেম মৌলবী পয়দা হবে, রাসূল পাকের সিনার দৌলত তারা মাদ্রাসা থেকে অর্জন করবে, ইমাম বুসরির কাসিদা পড়বে। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আজকে আলোচনার বিষয় হলো আমার নবীর মহব্বত হচ্ছে ঈমানের আসল। আমলের আসল দুনিয়াবি জিন্দেগি যা কিছু অর্জন, আমার নবী সব কিছু উঠতে আমার নবীর মর্যাদা গোটা জাহানের মধ্যে বাহাদুর খোদা বুজুর্গ তুই কিসা তাসার সব কিছুর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে আমার রাহমতের নবী দু জাহানের মর্যাদা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমের মহব্বত আমাদের সিনার মধ্যে জানার চাইতে বেশি পয়দা করার তৌফিক দান করেন বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কোন এক পরিবেশে বাকি আলোচনা আপনাদের সামনে করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ি।